আসসালামু আলাইকুম। জাতি হিসাবে আমরা দুই ধরনের বলতে পারি, আমরা অলস বলতে পারি, আবার বিনোদন প্রিয় বলতে পারি। ঠিক আছে? তো এই যে আমাদের প্রতি বছর যে আমরা পালন করি যে নতুন বছর, নতুন বছর আপনি যদি কোনোটা হিসাব করেন, তাহলে বছর তো আপনার জীবনে একটা আসে, একটা নতুন বছর আসে। সেক্ষেত্রে আমরা করি কি, যখন পয়লা বৈশাখ আসে, এই যে নতুন বছর, ইলিশ পান্তা খাইতে হইব। আবার জানুয়ারি মাসে যখন আসে, তাহলে 31st নাইট। এরকম যদি সবগুলার আমরা আরবি, বাংলা, উর্দু, ফার্সি যদি ক্যালেন্ডার হিসেব করতে যাই, তাহলে বছরে কতগুলা দিন আসে। ঠিক আছে? এটা বিশেষ কোনো দিন না, এটা আপনি চাইলেও আসবে, না এলেও আসবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য বাড়তি কোনো বিনোদনের প্রয়োজন আছে বলে এটা মনে করি না। ঠিক আছে? এটা অটোমেটিক আসবে, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। এটা মানে আচমকা বা আকস্মিক পাওয়ার মতো কিছু না, যে হঠাৎ করে আমার নাই, আমি হঠাৎ করে পেয়ে গেছি। সেক্ষেত্রে বিনোদন কথা চলে, আমার এটা বিনোদনের এত ভালো লাগে না আর কি। যে 31st নাইট, 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে আতশবাজি করতে হইব, আমি না করলে এই দিন আইবো না, এমন তো না, তাই না? যাই হোক, এবার যে আমি যে নিউজটা পাইছি, কালবেলায় নিউজটা আসছে যে 31st নাইটে আতশবাজি পটকা ফুটালে জেল জরিমানা। ঠিক আছে? তো অনেক বছরই তো এরকম মানে চলে আসছে, রাত্রে রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়, আতশবাজি। হ্যাঁ, ওই যে আর জানি কি দেয়, যে আসলে যে উপরের দিকে চলে যায় জিলের মতো, মানে রাস্তাঘাট পুরা বন্ধ, পাখি টাকি ময়ূরা ছাবা হয়ে যায়। ঠিক আছে? ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফুটান এবং ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। সোমবার 30 ডিসেম্বর মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, আতশবাজি ও পটকা ফুটানোর কারণে শব্দ দূষণ, বায়ু দূষণ হয়। অতিরিক্ত শব্দ দূষণ হৃদরোগ ও স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীব বৈচিত্র্যের ক্ষতি হয়। গত বছর অনেকগুলো পাখি মারা গেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। প্রথমবার এই আইন লঙ্ঘনে 1 মাসের জেল বা 5,000 টাকা জরিমানা, উভয় দণ্ডিত হতে পারে। পুনরায় অপরাধে 6 মাসের জেল, 10,000 টাকা জরিমানা, উভয় দণ্ডিত হতে পারে। এতে আরো বলা হয়েছে, ইংরেজি নববর্ষে আতশবাজি পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং বিশিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হলো। তো যে নিউজটা আছে সবারই জানা উচিত, আসলে অনেকে তো জানে না। প্রতিবারের মতো যদি এবারও পালন করে, দেখা গেল যে মোবাইল কোর্ট আসছে, জরিমানা খাইছে, জেল জরিমানা হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সবাই সাবধান থাকবেন। এ ধরনের আনন্দ বিনোদনের কোনো প্রয়োজন নাই, বা এগুলা আমাদের দেশে যে কালচার গুলো আমরা ফলো করি, এগুলা আমাদের ইসলামও সমর্থন করে না। হ্যাঁ, হয়তো আপনারা পয়লা বৈশাখ করলেন, বাঙালি জাতি হিসাবে একবার পয়লা বৈশাখ করবেন, আবার ইংরেজি ওয়া যাবেন গা, আবার একদিন ইংরেজি দিবস পালন করবেন, আবার আরবি দিবস পালন করবেন। এগুলা করলেও যা, না করলেও তাই, এগুলা বিশেষ কিছু না। তো এগুলা কি মনে লোক, মানে ওই যে আমার এক আত্মীয় ছিল, সে লেখাপড়া করতো, তার বাপ মা ছিল হলো মানে লেখাপড়া জানতো না, কম জানতো আর কি। তো মায়ের কইতো যে স্কুলে বেতন দেওয়া লাগবে, তুমি বাংলা মাসের বেতন দাও, আর বাবারে কইতো যে তুমি ইংরেজি মাসের বেতন দাও। তো 12 মাসে 24 মাসের বেতন নিত। আমাকে 12 মাসে বছর যে কোনো একটা মানেন। ঠিক আছে? মানে সবগুলাই মাইনা, খালি 31st না, এটা আইছে জানুয়ারি, আইছে এটা, আইছে পয়লা বৈশাখ, আইছে। এত বিনোদনের দরকার নাই। ঠিক আছে? এত বিনোদন কোনো যুক্তিসঙ্গত না, এগুলো মানে আজাইরা টাইম পাস করা, যেমন ক্রিকেট খেলা আছে ওইটাই নিয়ে চলেন, ওইটাই বহুত বিনোদন পাওয়া যায়, খুব সময় কাটে। ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।